দেখুন, সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ২৯৩ আসনের গণনা এবং প্রতিটি এই যে ২৯৩টি আসন আছে তার মধ্যে এই গণনার জন্য কিন্তু ৭৭টি গণনা কেন্দ্র খোলা হয়েছে এবং এমন একটি গণনা কেন্দ্রের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা সকালবেলা থেকে দেখতে পাইছি যে যারা নির্বাচনী এজেন্ট আছে, যারা প্রার্থী আছে, তারা কিন্তু বৈধ পরিচয়পত্র দেখিয়ে তারা ভিতরে ঢুকেছেন। এই মুহূর্তে রাজ্যের যে সবচেয়ে আলোচিত যে আসনটি সেটি হচ্ছে ভবানীপুর। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে এই ভবানীপুর আসনে তৃণমূলের যিনি প্রার্থী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এগিয়ে রয়েছেন এবং শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে প্রথমে কিন্তু পোস্টাল ব্যালটের গণনা শুরু হয় এবং সেটি শেষ হওয়ার পরে কিন্তু ইভিএম খোলা হয়, যদিও এখনো কিছু কিছু জায়গায় পোস্টাল ব্যালটের গণনা চলছে। এবং সর্বশেষ যে পরিস্থিতি, রাজ্যের যে ২৯৩ আসনের গণনা চলছে তার মধ্যে Stella next level, well done, side by side fridge. শেয়ানে শেয়ানো লড়াই হচ্ছে, অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল যে বিজেপি তাদের মধ্যে কিন্তু জোর টক্কর রয়েছে। এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি ১১৮টি এবং তৃণমূল কংগ্রেস ১১৫টি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস এখনো পর্যন্ত একটি আসনে এগিয়ে রয়েছে, যদিও এর বেশি তথ্য এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে পাইনি। তবে সবচেয়ে যে আলোচিত কেন্দ্রটি সেটি হচ্ছে ভবানীপুর এবং গোটা মিডিয়ার নজর কিন্তু সেই ভবানীপুর আসনে আমরা সকালবেলা থেকে সেটা দেখছিলাম এবং ইতিমধ্যেই সমস্ত প্রার্থীদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে, একটা আশঙ্কায় রয়েছেন, আবার প্রত্যাশাও রয়েছে যে শেষ হাসি কে আসবেন, তারা আদৌ জিততে পারবেন কিনা। এবং প্রতিটি রাজনৈতিক দলের তরফ থেকে কিন্তু একটা বিজয় যে উৎসব, সেই উৎসবের একটা সেলিব্রেশন যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু সেটা রাখা হয়েছে। দুপুর ১টা থেকে ১:৩০ বা খুব জোর হলে ২টো এর মধ্যে কিন্তু একটা প্রাথমিক একটা ফলাফল আমরা জানতে পারবো যে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, কে আসতে চলেছে রাজ্যের মসনদে। এবং তারপরেই কিন্তু এই যে রাজনৈতিক দলের যারা প্রার্থী আছে, যারা কর্মী সমর্থক আছে, তারা কিন্তু রাস্তায় নেমে পড়েন, বিজয় উল্লাসে মেতে উঠবেন। দীপক দেবনাথ, কলকাতা।